চলেন আমি দুই একটা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। বাংলার জমিনের মুসলমান মানুষ এরকম তো মিডিয়া আছে না নাই? হ্যাঁ, সাধারণ একটা পোশাক পায় না, নাম বলতে চাইতেছি না আমি, সাধারণ একটা পোশাক পায় না, এই জন্য আত্মহত্যা করছে, ঠিক না? হ্যাঁ, একবার পাস না করলে তো শতবার করা যায়, ঠিক না? না করা যায় না, একবার ফেল করছে আত্মহত্যা করছে। আমার মনে হয় যদি এক সপ্তাহ কোনো প্রযুক্তিগত কারণে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকে, আমি জানি না কি কিয়ামত হবে, আল্লাহই জানে। যুবক সমাজ কি ঘটায় ফেলবে, হ্যাঁ, কোত্থেকে জানি হারায় গেলাম, যেটা আমার আলোচ্য বিষয় ছিল না। চৌক একটা প্রযুক্তি, শত শত বৎসর গবেষণা, তারপরও কিয়ামতের সকাল পর্যন্ত এই কথা বলতে পারবে না যে আমরা এটার কুল বা কিনারা খুঁজে পাইছি। যে আল্লাহ চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, নেয়ামত। 13-26 কোটি ক্যামেরা যুবক, একটা ক্যামেরা না, 13-26 কোটি কোটি ক্যামেরা দুই চোখে ফিট। সত্য এটাই। সৌরজগতের যেরকম কিনারা কোনো বিজ্ঞান খুঁজে আজ পর্যন্ত পায় নাই, কোনো হুজুরও পায় নাই, কোনো আলেমও পায় নাই, মুহাদ্দিসও পায় নাই, মুফাসসিরও পায় নাই, কোনো নবী রাসূলও পায় নাই। ঠিক সৌরজগতের মতোই আমাদের এই চোখটা, এটারও কোনো কিনারা নাই। আমাদের এক একটা অঙ্গ এরকমই কিনারাহীন, এটার কোনো কিনারা নাই। এই জন্য সব অঙ্গের ডাক্তার আছে বটে, কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গটার গবেষণা শেষ, এটার আর আগে কোনো কিছু নাই। এটাও প্রত্যেকটা অঙ্গ এক একটা কিনারাহীন সৌরজগৎ। তো যেখান থেকে কথা শুরু, শুধু স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে, সৃষ্টির ভিতরে আর কাউকে না। সব সৃষ্টি এক দ্বারায় পরিচালিত হওয়া সত্ত্বেও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই মানুষটাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তার কতটুকু গুণগান গাওয়া উচিত ছিল? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যুবকদের বিবেকের কাছে প্রশ্ন। যদি তোমার কাছে ক্লাস 5 পড়ারও বিদ্যা থাকে, তোমার বিদ্যার কাছে আমার প্রশ্ন, যাকে আল্লাহ কোনো স্বাধীনতাই দিলেন না, সে যদি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত হতে পারে, তাহলে যেই আল্লাহ আমাকে স্বাধীনতা দিলেন, নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন, আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কোরআন বলে মানুষ, জমিনের সবকিছু তোর জন্য তৈরি। ওয়া জাআলনাল আরদা কারারা, জমিনকে তোর প্রশান্তির জায়গা বানাইছি। নাইলে আপনি চলতেন, একটু আগেই দেখাইলাম 66,000 মাইল গতিতে যেটা ছুটতে থাকে, আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসে থাকতেন, তাই না? এতই সহজ। 66,000 মাইল গতি বোঝেন? শুধু 500 গতিতে আজকে ঢায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন, সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকবে, কাগজ হয়ে। শুধু যদি 500 মাইল ব্যাগে আসে, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, যার কারণে আমাদের পুরা গুড়ার ভিতরে 24 ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত্র 24 ঘন্টা। যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন রাত্র আরো বেড়ে যেত। 24 ঘন্টা, এই জন্যই 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যুক্তিসঙ্গত। যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়া সবকিছু দিলেন,
নিজের হাতে সাজাইলেন, আখিরাত দিলেন। আখিরাত তো আমাদের। আর দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। যে মানুষটাকে আখিরাত দিলেন, সমগ্র সৃষ্টি যে মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন। ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে একদিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য। এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য। যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই? কতটুকু গাওয়া ছিল দরকার ছিল, কতটুকু গাই? এইখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আসি, বলেন ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন? যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি, এটা আমার অভ্যাস। এরকম অভ্যস্ত কয়জন? আমার লাউড স্পিকারের আওয়াজ যত দূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক, দেখি কয়জন পাঠাইতে পারে, কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ 24 ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না, নেই না। কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খুলে যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরীভূত হবে। আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন। যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশা আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন, হ্যাঁ 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 পাবো। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামতের আলোচনা করো, হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যেতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের ভিতরে। ওইখানে যে পৌঁছবো যেটা বুঝাইতে চাইতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, ডেলি 550। কত লিটার? 550 লিটার কতটুকু হয়? 2 লিটার বোতলে বললেই পুরা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, 550 লিটার, 550 লিটার ডেলি নেই। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। মা বোনদেরকে বলতেছি, আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা। যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান,
সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিয়েছেন বিদায়, একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো। শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম করে অস্তিত্ব দিছে, তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টির সেরা বানাইলো ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে না। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা বলেন? রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানি? রাগ হয় না, পায়ে হাত রাখে। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন এতটুকু দোয়া জানি? ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো। ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে তুমি খুঁজা বাহির করতে পারো। গুগল যেখানে না পৌঁছতে পারে তুমি ওইখানে পৌঁছতে পারো। আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। ইহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায় তাকায় দেখতেছে, কিছু করে না। নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বেশি ধোঁকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেব। কি না শোয়ান নাই? नाइले कभी कुत्ते के बोलो मिले खाक में आहले शाह कैसे कैसे, जमीन खा गई नौजवान कैसे कैसे। कत जुबक के तो जमीन भैनिश करा दिलो, अस्तित्वहीन करा दिलो, हाड्डी मांसेर चिन्ह पर्यन्त माटिते मिशाया दिलो। एरकम तो हजारो ना लक्ष कबर दुनियाते पाওয়া যায়। हाय 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 हाय, कत जुबकই तो সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরাবদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ওর কি জানা ছিল যে প্রতিমধ্যে মালাকুল মউত ওর অপেক্ষা করতেছিল? কি জানা ছিল নাকি? এই জন্যই তো আল্লাহ বুঝায়। যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি বুঝাইতে চাইতেছি, কারো বিরোধিতা করতে চাইতেছি না। যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, ও যুবক, ডেলি যদি 5 লিটারে 1 টাকা দিতে হতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, নাইলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করত, তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বাকি নেয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করে যে আমার কতটুকু গাওয়া দরকার। আরেকটা মজার কথা হলো, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়ে গাক না, তাতে কি আসে যায়? কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ। এক কিঞ্চিত পরিমাণ বিনিময় কাউকে দিবেন না। কিন্তু মানুষ, তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তুমি গুণগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল ঘাটতি দিতে দেরি করেন না। বিশাল বিশাল ঘাটতি দেন।
চলেন আমি দুই একটা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয় তাহলে পুরা সৌরজগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার পাইবেন না মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলেও একটা ডিমের সমান হবে, ডিমের সমান। ওটা মিজানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত্য হইতে দেরি হয় না। মসজিদে যে বাউজু বসা থাকতে দেরি, ডান দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডান দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলা, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহ এর উপরে দয়ার ভান্ডার, দয়ার দরজা খুলে দেন না। কেননা মসজিদে বসছে, আপনার ঘরে বসছে, তারপরেও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটা নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসে থাকে। ওলামারা বলে মাগরিবের পরে সূরা হাসর 3 আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি। 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে না। ফেরেশতা পর্যন্ত অনুগত্য করা যায়, যার কর্মে ফেরেশতা অনুগত্য হয়। অথচ সৃষ্টি 24 ঘন্টা গুনগান গায়, কোনো বিনিময় নাই। স্বাধীনতা বলতে নাই, তারপরও 24 ঘন্টায় গুনগানের রত। কেননা এক দ্বারায় পরিচালিত, আপনার আমি এক দ্বারায় পরিচালিত না। আপনাকে আমাকে স্বাধীনতা দিছেন, এই জন্যই আমি আসল জায়গায় চলে আসছি। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে মানুষকে বুঝাইতে হতো না। এই জন্যই মানুষকে ডাকতে হয়, এই জন্যই আজান মানুষকে ডাকে, আলেম ওলামা মানুষকে বুঝায়, আল্লাহওয়ালারা মানুষকে ধরা ধরা বুঝায়, তাবলিগওয়ালারা ঘরে চায়া চায়া বুঝায়। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না। এই জন্যই বুঝাইতে হয়। পিছনে একটা কারণ এটাও যে তাকে বিনিময় ভোগ করবে সে। দুই বিনিময়ের যেই কোনো বিনিময়, একটা ভালো একটা খারাপ, একটাকে সাআদাত বলে, একটাকে শাকাওয়াত বলে, একটা সৌভাগ্য বলে, একটাকে দুর্ভাগ্য বলে, একটাকে জান্নাত বলে, একটাকে জাহান্নাম বলে, একটাকে সফলতা বলে, একটাকে অসফলতা বলে, একটাকে কামিয়াব বলে, একটাকে নাকামি বলে। এই দুটো মানুষের জন্যই অবধারিত, বিনিময়ের কারণে। এই জন্যই মানুষকে বুঝাইতে হয়, নাইলে বুঝাইতে হতো না। এই জন্যই ডাকতে হয়, এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকেন আমাদেরকে। এই জন্যই ইসলার প্রয়োজন হয়, শুদ্ধির প্রয়োজন হয়, যে তুমি কিন্তু স্বাধীন, আল্লাহ দিছেন, কিন্তু তোমাকে লাগাম লাগাইতে হবে। যদি লাগাম না লাগাইলে, স্বাধীনতা পায়া যদি উঠতে শুরু করলে, হারাইতে শুরু করলে, তাহলে জীবন কিন্তু ছোট, কেটে যাবে, কেটে যাবে। শুধু কেটে গেলে চলবে না, আল্লাহর কাছে পৌঁছতেই হবে। বাঁচার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। কিন্তু ওইখানে পৌঁছার পরে কি হবে এটাও বলে দিয়েছেন, লা তুসআলুনা আনিন নাঈম। যা আমার ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নিয়ে। এই জন্য বলে দিয়েছেন, লা ইয়াসাল কদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাই। 4 প্রশ্নের উত্তর ব্যতীত তোমার পাও হেলাইতে দিব না। আর এটা সত্য। কোরআন বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ, ওই দিনটার জন্য তুমি কতটুকু প্রস্তুত। এই জন্যই ইসলার প্রয়োজন, শুদ্ধির প্রয়োজন, লাগামের প্রয়োজন, নিজের নাকে রশির প্রয়োজন। এই জন্যই বুঝানো দরকার। এই জন্যই শরীয়ত আমাদেরকে বুঝাইতেছেন, আলেম ওলামা বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন।
সোয়া লক্ষ নবী আইসা বুঝাইছেন, সর্বশেষ দুজাহানের সর্দার আইসা বুঝাইছেন, দুজাহানের বাদশাহ আইসা বুঝাইছেন, সৃষ্টির সর্দার আইসা বুঝাইছেন, সৃষ্টির বাদশাহ আইসা আমাদেরকে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার, দুজাহানের রাজা, উনি পর্যন্ত আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ নিজের কালাম দিয়া বুঝাইতেছেন, কোরআন আল্লাহর কালাম। এই জন্যই তো এটা মহব্বতে চুমা দিলেও সওয়াব পায়, মহব্বতে ধরলেও সওয়াব পাওয়া যায়। আল্লাহর কালাম, কালাম দিয়া বুঝাইতেছেন। বিদায় আমি আসল ভাবনার জায়গায় আপনাদেরকে নিয়ে আনি। যেটাকে হুকুম দিয়া চালায় সেটা যদি 24 ঘন্টা গুনগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে, তোমার কতটুকু গুনগান গাওয়া দরকার ছিল? আর তুমি কতটুকু গাও? মুক্ত করি 24 ঘন্টা আল্লাহ। আমি দেখাইলাম দুইটা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত যে আল্লাহর কি ভোগ করি আমরা। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি, 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায় অঙ্গ প্রত্যঙ্গগুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে। এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে, না কোনো উপাদান আছে। উপাদান বুঝেন? উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, হাত নড়াচড়ার কোনো উপাদান নাই। চলে তো চলে কি দিয়া? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ দিয়া চলে, সংযোগ। এই জন্যই হাদিস বলছে রহমতি ইলাইকা নাযিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাযিল হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, রহমতের সংযোগ থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে থাকিস। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে থাকি, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরে আসে তা আমি বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে দড়ায় দিতে দেরি করি না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পুত পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, 24 ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকমও দুনিয়ায় প্রমাণ আছে না? নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করবো, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে? সবকিছু তো বাদই দিলাম, 24 ঘন্টায় তো মাত্র 1 ঘন্টার জন্য ডাকে। কমসে কম তো এটা করতে পারতে। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টায় কয় ঘন্টা? কয় রাকাত তা জানেন? মনে এটাও জানি না, ঠিক না? মাত্র 32 রাকাত। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত
আর আমরা যে নামাজ পড়ি আমার বিশ্বাস 16 দুগুণী 32, 16 মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে, আমাদের নামাজ পড়া কি আপডেট হয় না নাকি? সব কিছুর গতি বাড়ছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে। ওই হিসাবে তো 16 মিনিটই রাখা দরকার। 32 রাকাতে 16 মিনিট, আধা মিনিটে 1 রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখিও এরকম, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জমাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে মা নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কোমরে ব্যথা হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে। এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে আপনি আমাকে কি শিখাবেন, আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম। 32 মিনিটের জন্য আল্লাহ ডেলি ডাকে। কয়জন আসে? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? হায় হায়, যদি আল্লাহকে চিনতাম আর ভাবতাম, যদিও আল্লাহ চোখে দেখায়, মাঝে মাঝে দেখায়, কিন্তু কয়জন এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করে? উপদেশ হিসাবে গ্রহণ করতে পারি না এই জন্যই, কেননা মধ্যখানে বিবেক বাধা, বুদ্ধি বাধা, বিদ্যা বাধা, আরেকটা বাধাও আছে মন, আরেকটা বাধাও আছে পরিবেশ। শয়তান তো সবার শেষে, শয়তান সবার আগে না, সবার শেষে হলো শয়তান। প্রথম তো আমার বিবেক আমাকে বাধা দেয়, আমাদের বুদ্ধি আমাদের বাধা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে বাধা দেয়, আমাদের মন আমাদেরকে বাধা দেয়, আমাদের পরিবেশ আমাদেরকে বাধা দেয়। 24 ঘন্টায় 32 মিনিটের জন্য ডাকে, আল্লাহ ডাকে। যদিও স্বীকার করে আল্লাহ 24 ঘন্টা। আমি তো মাঝে মাঝে ভাবি আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, যদিও আল্লাহ আল্লাহ জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহকে অনুমতি দেন না আমি কিছু দেখাই ওদেরকে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে একটু দেখান না, অনুমতি দেন না আমি ওদেরকে একটু দেখাই যে আপনি কে। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি কিন্তু হাদিসের তর্জমা করতেছি, আমিও একটু দেখাই ওদেরকে। ফেরেশতা বলে আমাকে অনুমতি দেন না, আমরাও একটু দেখাই। ঘুরতে থাকেন, দেখতে থাকেন। শুধু শুধু কোরআন বলে না দুনিয়া ঘোরো, আমার দেখা শেষ। এই জন্যই তো আমার কথার ঢং ভিন্ন। কোরআনে যা লেখা আছে, যত ধ্বংসপ্রাপ্ত স্তূপের কথা লেখা আছে, 2-1টা বাদ হইতে পারে, বাকি আলহামদুলিল্লাহ আমার এই চোখে দেখা হয়ে গেছে। এই জন্য আমি বিশ্বাস করি ফেরেশতাদের কথাই সত্য। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায়, আমাদেরকে সুযোগ দিতে চাইতেছেন বিদায় জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহি, বান্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় থাকবো। রাত্র অপেক্ষা করব দিনেরটা যেন ফিরে আসে, দিনে অপেক্ষা করব রাত্রের নাফরমান যেন ফিরে আসে। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। কতদিন অপেক্ষা করবেন? বলে ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা আজালিন মুসাম্মা, যতদিন পর্যন্ত সীমা রেখা দিছি। হাদিসের শব্দে এটাও বোঝা যায় আল্লাহ বলতে চাইলে আমি অপেক্ষা করব হাত্তা ইউগারগির, কণ্ঠ লালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। যদি তওবা করে ফিরে আসে তো মাফ করে দেন। ওই আল্লাহ ডেলি 32 মিনিটের জন্য ডাকে। আমার সমাজ যদি বলে যে আমি তো জানি না নামাজ কিভাবে পড়তে হয়, কি কি পড়তে হয়, এগুলো তো আমি শিখি নাই। হয় আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি আমাদেরকে দিতেছেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যান ইমাম সাহেবের পিছনে, শুধু ইমাম সাহেব যা করে তা করতে থাকেন, কিচ্ছু পড়তে হবে না। কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমাম যা পড়বে সব নিজের জন্য না তোমার জন্য পড়বে।
ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বা নেওয়ার জন্যই চলে। ইমাম যা পড়বে তোমাকে নেওয়ার জন্যই পড়বে। ইঞ্জিন নিজে চলার জন্য চলে না, ইঞ্জিন তো চলে ডাব্বাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ইমাম নিজের জন্য পড়ে না, ইমাম তো পড়ে প্রত্যেক মুসল্লিকে, পড়তে জানুক আর না জানুক, আল্লাহর কুদরতি কদম পর্যন্ত পৌঁছানোর জন্য। ওই আল্লাহ ডাক। আজকে তো আল্লাহর পরিচয় জানি না, আল্লাহ ডাক। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। হয় ফেরাউনের কৃতদাসীও ফেরাউনের সামনে পরিচয় দিছিল। যখন ফেরাউন বলছিল, কোন রবের তথ্য দিলি তুই আমার পালক মেয়েকে? এত বড় সাহস, ডাকাতি করলি তো আমার ঘরের ভিতরেই। তো ইমানের প্রদীপ জ্বলা উঠছে, সূর্যকে হার মানায় জ্বলা উঠছে। বলছে, তুই আল্লাহকে চিনিস না? আল্লাযী রব্বি, যা আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর পালক মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে কান পাইতা শোন আল্লাহকে। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ। এটাই তোর আমার রব, এটা আমাদেরও রব, আপনাদেরও রব। উনি ডাকে 32 মিনিটের জন্য ডাকে। কয়জন আসে? এটার জানার নামই ইসলাম। এটা জানা উচিত। চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ এখানে কারো নাই। হ্যাঁ, সত্য এটাই যে স্বাধীনতা পাওয়া সত্ত্বেও নিজেকে প্রস্তুত করে নেওয়া যাবে। কসম খোদা, সত্য এটাই আমি চোখে দেখা বলতেছি। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে যেরকম আজকে সুগ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। এটাই প্রমাণ। নারী যতই নিচু সমাজের হোক না কেন, সে যদি প্রস্তুতি নিয়ে গেল, তো তার সাথেও কবরে এরকমই ব্যবহার হবে, এরকমই ব্যবহার হবে। একটা লম্বা ইতিহাস আছে। এই জন্য আসেন, যাকে কিছুই দেন নাই তারপর 24 ঘন্টা গুনগানে রত ও মানুষ। আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আসেন, ভাবেন যে আল্লাহর কতটুকু গুনগান গাওয়া দরকার। কিছু যদি নাও পারি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। ওয়াদা, আজকের থেকে আর কোনো অবস্থায় ছাড়বো না। হ্যাঁ, নামান আল্লাহ কবুল করুন। যুবকদেরকে বলবো, পায়ে হাত রেখা মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। তাইলে যুবক, হয়তো হতে পারে তোমার বিবেকের পর্দা খুলতে পারে, তুমি সঠিক রাস্তা পাইতে পারো। যৌবন যে কত মূল্যবান জিনিস, এটা তুমি বুঝতে পারবে। আমরাও যদি পড়ি তো বুঝতে পারবো জীবনটা কত দামি। করবো তো ইনশাআল্লাহ। উঠা কেউ চলে যাব না। চলে যাবেন? আসল কথা তো শুরু হবে এশারের পরের থেকে। আমি তো মোটামুটি অবেলা চলে আসলাম আর কি। আসল বয়ান তো শুরু হবে এশারের পরের থেকে। এখন হয়তো আজান হবে, নামাজ হবে, তারপরে কথা শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে একদিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে?
আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? হ্যাঁ, কি মরে যাবেন? সত্য। এই যুবকরাও জানে, এই মহল্লায় যারা বাস করে তারাও জানে। হ্যাঁ, তাহলে আমার কথাই সত্য। যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই? কতটুকু গাওয়া ছিল দরকার ছিল, কতটুকু গাই? এখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আসি, বলেন ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন? যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি, এটা আমার অভ্যাস। এরকম অভ্যস্ত কয়জন? আমার লাউড স্পিকারের আওয়াজ যতদূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক, দেখি কয়জন পাঠাইতে পারে, কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ 24 ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না, নেই না? কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খুলে যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরীভূত হবে। আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন, যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশা আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন, হ্যাঁ 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 পাবো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের আলোচনা করো, হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যেতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের ভিতরে। ওইখানে যে পৌঁছবো যেটা বুঝাইতে চাইতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, ডেলি 550। কত লিটার? 550 লিটার কতটুকু হয়? 2 লিটার বোতলে বললেই পুরো হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, 550 লিটার, 550 লিটার ডেলি নেই। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো, রাত হয় না, তোমাদের পায়ে হাত রাখি। মা বোনদেরকে বলতেছি, আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা। যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান, সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিয়েছেন বিদায় একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো? শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম করে অস্তিত্ব দিছে। তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টির সেরা বানাইলো, ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে না। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা? বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানে? রাগ হয় না, পায়ে হাত রাখে। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন এতটুকু দোয়া জানে? ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো। ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে, তুমি খুঁজা বাহির করতে পারো।
গুগল যেখানে না পৌঁছতে পারে তুমি ওইখানে পৌঁছতে পারো। আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। ইহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায় তাকায় দেখতেছে, কিছু করে না। নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বেশি ধোঁকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেব। মানুষই একমাত্র প্রাণী বা মানুষই একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। স্বাধীনতা না দেওয়ার কারণেই সমগ্র সৃষ্টি এক ধারায় পরিচালিত। কোন সৃষ্টির কোনো ভিন্ন ধারা নাই। সমগ্র সৃষ্টি মানুষ এবং জিন ব্যতীত, এই 2 প্রাণী আর সম্প্রদায় ব্যতীত কোনো সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। বিদায় সবগুলার পরিচালনার ধারা একটাই, সেটা হলো আল্লাহ তার হুকুম দিয়া পরিচালিত করতেছেন। যাকে যেইভাবে সেট করছেন সে ওইভাবে চলতে বাধ্য। যেমন সূর্যকে সেট করছেন প্রতিদিন সকালে উঠবে বিকালে ডুববে, 365 দিন 365 কক্ষপথে উঠবে আর ডুববে, সে উঠতেও বাধ্য ডুবতেও বাধ্য। চাঁদকে এইভাবে সেট করছেন যে প্রথম দিন যখন উদিত হবে তখন বড় চিকন হইয়া উদিত হবে, আস্তে আস্তে দিন যাবে আর প্রস্ফুটিত হবে, আবার মাসের অর্ধেক গড়াবে তো আবার চিকন হইতে শুরু করবে। সে এইভাবেই চলতে বাধ্য। পাহাড়কে প্যারাগ হিসাবে রাখছেন তো সে প্যারাগ হিসাবেই দাঁড়ায় থাকতে বাধ্য। আকাশকে খুঁটিবিহীন দাঁড় করায় দিয়েছেন তো সে খুঁটিবিহীন দাঁড়ায় থাকতেই বাধ্য। জমিনকে পানির উপরে বিছাইছেন, সে পানির উপরে বাসমান থাকতেই বাধ্য। আর এগুলো সব কিতাবে লেখা। রুফিয়া সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া আকাশ দাঁড়ানো। বসাতাল আরদা আলা মাইল জামাদ, पानी के ऊपर जमीन के बिछाए रखছেন। वजालनाल जिबाला अवतादा, पहाड़ के पैराग बनाए दिছেন। এরকম প্রত্যেকটা সৃষ্টি পরিচালনার দ্বারা একটাই, যে যেই কাজে নিয়োজিত। কিছু আছে নিয়োজিত সেজদায়, এই জন্য হাদিসে পাওয়া যায় আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই, কোনো আকাশেই নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখ হন না, আবার এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউকাব্বিরুনা আল্লাহর গুণগানে রত। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আপনার শান অনুযায়ী ইবাদত হয় নাই। অথচ জন্ম লগ্ন থেকে নিয়া মৃত্যু পর্যন্ত সেজদায় পড়া আছে, না গাফেল না বিমুখ, সেইভাবেই বাই। যদি এতটুকু উদাহরণ দ্বারা বুঝে আসে তাহলে আগের কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। নাইলে এই ছোট জীবনটা এইভাবেই কেটে যাবে যেরকম কেটে যেতেছে। আজকে আমাদের জীবনটা কাটতেছে, কিন্তু আমরা জীবনটাকে গড়তেছি না।
আমাদের জীবনটা কেটে যেতেছে। কেননা গড়ির উপরে তো কারো কন্ট্রোল নাই যে সে গড়ির কাঠাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা থামায় দিবে। সময়ের গতির উপরে তো কারো কোনো কন্ট্রোল নেই। চাই দুনিয়া যতই উন্নত হোক, যতই আমরা স্লোগান দিই না কেন, সময়ের কাটার উপরে কিন্তু গতির উপরে কারো কোনো কন্ট্রোল নেই। আমার কথা বোঝেন তো? যখন সময়ের উপরে কন্ট্রোল নাই তো আমাদের জীবনটার উপরেও আমাদের কন্ট্রোল নাই। যদিও আমরা স্লোগান দিয়া বেড়াই যে জীবনটা আমার, আসলে শব্দটা বড় বিদ্ঘুটে শব্দ। জীবনটা আমার বড় জোরালোভাবে বলি আমার জীবন। যদি জীবনটা আমারই হইতো তাহলে এটার মুহূর্তের উপরে আমার কোথাও না কোথাও কন্ট্রোল হইতো। একটা মুহূর্তের উপরও তো আমার কন্ট্রোল নাই, না আছে? এটা তো কোনোদিনও ভাবি নাই যে জীবনটা তো আমার বলি, কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে তো আমার কন্ট্রোল নাই। তো আমার হয়তো হয় কি করে? বিদায় যেটা বলতেছিলাম যে জীবনটা তো কেটে যাবে, কাটায় চলছি, কেটে যাবে। বেশি লম্বাও না, ছোট, 60-70 বছর। সে তার গতিতে চলা আমাকে সীমান্তে পৌঁছায় দেবে, আমাকে রেখায় পৌঁছায় দেবে। কারণ আমাদের সবার সামনে একটা রেখা দেওয়া আছে, যেটাকে মৃত্যুর রেখা বলে, যেটাকে বয়সের রেখা বলে, সীমা রেখা বলে। ওটা কিন্তু সবার সামনেই আছে। সময়ের গতি আমাকে নিয়ে যাইতেছে ওই রেখার দিকে। ওই রেখায় পৌঁছাইতে দেরি, আল্লাহ আমাদেরকে উঠাইতে দেরি করবে না। কে যৌবন, কে যুবক, কে বৃদ্ধ, কে নারী, কে পুরুষ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে শাসক, কে শাসিত, কে শক্তিশালী, কে দুর্বল, কার হাতে দুনিয়ার আধিপত্য, রেখায় পা দিতে দেরি, ওটা দেখার সুযোগ হবে না। ওটা দেখবে না মালাকুল মউত। হ্যাঁ, এটাও সত্য। যদি তাকে প্রতিরোধ করার জন্য সারা দুনিয়ার টেকনোলজিকে ফিট করা হয়, তাহলে টেকনোলজির ভিতর থেকে উঠায় নিয়ে নিবে। টেকনোলজি খবর পর্যন্ত পাবে না কখন উঠায় নিল। এই জন্য কোনো মানুষের উপরে যদি 24 ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হইতে থাকে, আর যদি মৃত্যু তার চলে আসলো, তাহলে নিঃসন্দেহে আজ পর্যন্ত কেউ মালাকুল মউতের ছবি পায় না, আর কিয়ামত পর্যন্ত পাবে না। সিসি ক্যামেরা বলতেই পারবে না যে কখন আসলো, কখন নিয়ে গেল, কয়জন আসলো, কয়জনে মিলা নিল। এই ছবি কিন্তু ক্যামেরায় শো করতে পারবে না, চাই দুনিয়ার যত পাওয়ারফুল ক্যামেরা ব্যবহার করা। সত্য তো? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ চালাইতেছেন একটা ধারা দিয়া, সেটা হলো আল্লাহর হুকুম। এই জন্য কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করার কোনো ক্ষমতা রাখে না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। আর এটা স্বীকারোক্তি আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। বলবেন আমরা কি গাই না? আল্লাহ আমাদের সম্বন্ধে নিজেই বলতেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোকে তো স্বাধীনতা দিলাম, যে পাইল না সে 24 ঘন্টা গুণগানে রত। বিচার বিভাগ তো এটা বলা উচিত যে যে স্বাধীনতা পাইল তাকে আরো বেশি গুণগান গাওয়া উচিত ছিল। কি বলেন? বিচার বিবেক কি বলে? বিচার বিভাগ না, বিচার বিবেক। বিবেকও তো একটা আদালত, ঠিক না? যে বিন্দু পরিমাণ স্বাধীনতা পাইল না, সে যদি 24 ঘন্টা গুণগান গায়, আর যাকে আল্লাহ স্বাধীনতা দিলেন, ইচ্ছা স্বাধীনতা দিলেন, যেমন মনে চায় তেমন চলতে পারে,
যা মনে চায় তা খাইতে পারে, যা মনে চায় তা পড়তে পারে, নাইলে এই দেহটা